আর নমস্কার বন্ধুরা, আমি এখন চলে এসেছি বালিগঞ্জে। আর বালিগঞ্জ মানেই একটু বুঝতে পারছে দুর্গাপুজোর সময় কিন্তু অন্য রকম একটা ব্যাপার থাকে। সাউথের পুজোতে কিন্তু বালিগঞ্জের একটা নাম আছেই। বালিগঞ্জ স্টেশন থেকে হাঁটা পথে কিন্তু সেই পুজোগুলো দেখা যায়। যেমন আমি একটা দুটোর নাম করে দিচ্ছি, এখানে বালিগঞ্জ স্টেশনের পাশে ৩-৪ মিনিটের হাঁটা পথে কিন্তু তোমরা পেয়ে যাবে একডালিয়া এভারগ্রিন। তারপরে কিন্তু তোমরা পাবে দেশপ্রিয় পার্ক। এর মাঝখানে আরো দুটো তিনটে ভালো ভালো পুজো আছে, সবগুলোই তুলে ধরার চেষ্টা করবো। তবে আজকে আমার মেন জায়গা থাকছে একডালিয়া এভারগ্রিন। তো চলো দেরি না করে সেখানেই চলে যাই, মাত্র 4 থেকে 5 মিনিট লাগবে। আর এখন আমি দাঁড়িয়ে আছি বালিগঞ্জ ওভারব্রিজে। এখান থেকেই তোমাদের সোজা নিয়ে যাচ্ছি একডালিয়া এভারগ্রিন। এটাই হলো বালিগঞ্জ স্টেশন। এটা হচ্ছে, আমি সেই ব্রিজের উপরে আছি। এখান থেকে সোজা এদিক থেকে বেরিয়ে যাবো, 4-5 মিনিট হাঁটা রাস্তা, একডালিয়া এভারগ্রিনে কিন্তু পৌঁছে যাবে। তো চলো দেখতে থাকো। এটা হলো 2024-এর দুর্গাপুজো মণ্ডপ। এদিকটাতে বালিগঞ্জ স্টেশন, এবং এই রাস্তাটা যেদিকে গাড়িগুলো যাচ্ছে এদিকটায় গেলে কিন্তু গড়িয়াহাটের দিকে যাওয়া যায়। একডালিয়া এভারগ্রিনের যে পুজো মণ্ডপ, দুর্দান্ত একটা থিমের উপরে তৈরি হচ্ছে। এবার তো বলেই দিয়েছি 82তম বর্ষ। এটা তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। সেই রকম দেখো, ধাপে ধাপে সেই রকমই কিন্তু তৈরি হচ্ছে। চূড়াটাও বাঁশ দিয়ে দেখা যাচ্ছে, সেরকমই হচ্ছে। তো চলো ভেতরে যাব। এই মুহূর্তে প্লাইয়ের কাজ হচ্ছে, হাতে আর বেশি দিন বাকি নেই, মাত্র 16-17 দিন বাকি। এখান থেকে চলো, এখান থেকে ঢুকবো। এখান থেকে ঢুকে ভেতরটা একটু তোমাদের দেখিয়ে দিই। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে এবারের পুজো মণ্ডপ। পুরো প্লাইয়ের কাজ চলছে। প্রচুর বাটাম এবং প্লাইয়ের কাজ এখানে দেখা যাচ্ছে। প্লাই, প্রচুর বিভিন্ন রকমের বাটাম কিন্তু এখানে আছে। এই একটা সমস্ত কিছু পুজো মণ্ডপে কিন্তু ব্যবহার করা হবে। আর এই যে পাশের এই জায়গাগুলো, এই যে ফ্রেমের মতন দেখা যাচ্ছে, এখানে কিছু ঠাকুরের মূর্তি কিন্তু থাকবে। ঠিক তেমনি এই পাশেও আছে, দুটো সাইডেই কিন্তু এরকম প্লাই এর যে বক্স করা আছে। মেন ঢোকার জায়গাটা এটা থাকবে, এখান থেকে কিন্তু মেন প্রবেশ হবে। আর ঠিক এইভাবেই আমাদের ঢুকতে হচ্ছে। উপরটা এরকম, এখন এরকম লাগছে, কিন্তু আরো সুন্দর লাগবে কমপ্লিট হয়ে গেলে। চারিদিকে কিন্তু টুকরো টুকরো কাঠ, পেরেক সবকিছু আছে। খুব সাবধানে এখানে চলতে হবে, তা নাহলে পেরেক টেরেক ফুটে যেতে পারে। আর এই হচ্ছে একদম ভেতর সেন্টার। উপরে একটা বিশাল ঝাড়বাতি থাকছে। আর ঠাকুর বা প্রতিমা ঠিক এখানে থাকবে, এই জায়গাটাতে প্রতিমা থাকবে। পুরো মেজারমেন্ট করে নতুন কাঠ দিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে। পুজো মণ্ডপের ঠিক ভেতরে অলরেডি কিন্তু ডিজাইনের কাজ শুরু হয়ে গেছে। এই পাশে যেটা দেখা যাচ্ছে, এই যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু ফাইবার আছে এবং তার উপরে কালার করা হচ্ছে বেশ সুন্দর করে। এরকম কিন্তু চারি সাইডে কিন্তু ঘোরানো আছে ওই ফাইবারের কাজ। এ পাশেও হয়ে গেছে। আর এই দিকটা তো ঢোকার রাস্তা। এটা এই দিকটা যদি দেখাই, এখানে কিন্তু ফাইবারের কাজ অলরেডি হয়েছে। আর ওই পাশটা, ওখানেও ফাইবারের কাজ হয়ে গেছে, কালার হচ্ছে। উপরের দিকে প্লাইয়ের উপরে প্রচুর কালার হবে। কারণ একটাই, যেহেতু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে, সেই রকমই কিন্তু ফুটিয়ে তোলা হবে। জগন্নাথ মন্দিরটা ঠিক যেরকম, ঠিক সেই রকম। এই একডালিয়া এভারগ্রিনে কিন্তু প্রত্যেকবার উপরের দিকে কিন্তু লাইট খুব ভালো একটা অপেক্ষা করে আমাদের জন্য। এখনো লাইটটা বসেনি, তার স্ট্রাকচার কিন্তু রেডি। দেখতে পাচ্ছ কত বড় একটা গোল এখানে রেডি হয়ে আছে। এবং ওই পাশে, গোলের ওই পাশে, ওখানেও দুটো ডাইস মতন করা আছে। আবার ঠিক এই পাশেও, এখানেও কিন্তু দুটো ডাইস মতন করা আছে। সব জায়গায় কিন্তু লাইট থাকবে। এই যে দাদা এখানে কাজ করছে, কালার হচ্ছে। ওদিকে কাটিং হচ্ছে, কাটিং করছে দাদা। এই যে এখানে রাখা আছে ফাইবারের। একটু তোমাদের হাতে নিয়ে আমি দেখাবো। এই যে জিনিসটা না, পুরোটা ফাইবার। ফাইবার হালকার মধ্যে, অথচ বেশ সুন্দর ডিজাইন করা যায়। এটা যেরকম, এটা ডিজাইনটা খুব সুন্দর করা আছে, কালারও করা আছে। কিন্তু এর উপরে ফাইনালি আবার একটা কালার পড়বে, তাই তো? এটার উপরে কালার পড়বে তো আবার দাদা, এইটার উপরে কিন্তু আবার কালার পড়বে।
তো এই যে ফাইবারের জিনিসগুলো না, এগুলোই ব্যবহার করা হচ্ছে পুজো মণ্ডপে। অবশ্যই কিন্তু কমেন্টস করতে একদমই ভুল করবে না যে কেমন লাগছে এই ভিডিওগুলো। পুজো আর বেশি দিন বাকি নেই, 15-16 দিন বাকি আছে। তার মধ্যে যে পুজো মণ্ডপ তৈরি মেকিং, সেই মেকিংটা তুলে ধরার চেষ্টা করছি, কলকাতার বিশেষ বিশেষ পুজোগুলো। অর্থাৎ আমরা এক নামে যাদেরকে চিনি সেই সমস্ত পুজো মণ্ডপ তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমি তোমাদের যেটা দেখালাম, বালিগঞ্জের পাশে একডালিয়া এভারগ্রিন 82তম বর্ষে তাদের এবারের থিম পুরীর জগন্নাথ মন্দির। অবশ্যই কমপ্লিট হওয়ার পরে আরও একবার দেখতে আসবো কেমন লাগছে, দারুণ হবে নিশ্চয়ই। পুরোটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আজকের মতো এখানেই কিন্তু শেষ করছি, কারণ এখন ভেতরে প্রচুর ব্যস্ত এই দাদারা, প্রচুর মানে কাজ চলছে, খুব জোর কদমেই কাজ চলছে। অবশ্যই তোমরা এই পুজো মণ্ডপটি ভিজিট করো। দেখা হচ্ছে নতুন আরও একটি পুজো মণ্ডপে, ততক্ষণে ভালো থেকো, বাই বাই।